বর্তমান যুব সমস্যায় 3টি প্রশ্ন এবং তার সমাধানের অন্বেষণ করা হবে গৌতম বুদ্ধ ও ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত শিক্ষা থেকে। প্রশ্ন রাখবেন শ্রীমতী স্বপ্না ঘোষ মজুমদার, শ্রীমতী অলকানন্দা সেন এবং শ্রীমতী সংঘমিত্রা রায়চৌধুরী, আর উত্তর দেবেন শ্রীমতী পল্লবী বসু দত্ত। হ্যালো, শুভ সন্ধ্যা। আজ এখানে আসার পথে একটা দেওয়াল লিখন চোখে পড়ল। তাতে লেখা, অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। ভাবতে লাগলাম, সত্যি কি তাই? শান্তিপ্রিয় সৎ মানুষেরা কি বা এমন করবেন বা বলবেন যার প্রতিধ্বনি, যার অনুরণন বাজবে সকল মানুষের বুকে? এই অশান্তি, হিংসা, লোভ ভর্তি সমাজে আমাদের করণীয় কি? তোমাদের অভিজ্ঞতা কি বলে? একদিন লাইব্রেরিতে বই দেখছি, হঠাৎ দুটি অল্প বয়স্ক মেয়ের কথা কানে এলো। একটি মেয়ে তার বান্ধবীকে বলছে, ওরে বিয়ের দিন তো এগিয়ে এলো। মেয়েটি বলল, হ্যাঁ রে, কিন্তু জানিস ভাবছি সব গয়না নিয়ে যাব না, ডিভোর্স হয়ে গেলে তখন তো কাজে লাগবে। বন্ধুটি বলল, সে কি রে, এর মধ্যে ডিভোর্স? বললো, হ্যাঁ, বলা তো যায় না। বন্ধুটি জিজ্ঞাসা করলো, আর তোর যে এত বয়ফ্রেন্ড, সেগুলো কি করবি? কেন রাখবো? সে কি রে, বুঝলি না, নইলে তো বোর হয়ে যাব। বন্ধুটি বলল, আর ছেলে মেয়ে? ধুর, ছেলে মেয়ে কি হবে, ওগুলো তো ঝামেলা। কি করবি? পেট রাখবো। পল্লবী, আজকালকার সংসারে ছেলে মেয়েরা দায়িত্ব নিতে চায় না। মেয়েটি বলল, আমি বিয়ে করছি মস্তি করার জন্য। এই যে সবসময় একটা এড়িয়ে যাওয়া দায়িত্ব, ফানফিল্ড একটা সোসাইটির দিকে চেয়ে থাকা, আমাদের ভবিষ্যৎ সমাজ এর উপরে কিভাবে দাঁড়াবে? সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চে আসীন আমার প্রিয় দিদিদেরকে প্রণাম জানাচ্ছি। শ্রদ্ধেয়া স্বপ্নাদি, শ্রদ্ধেয়া অলকানন্দাদি, শ্রদ্ধেয়া সংঘমিত্রাদি, আর সকলকে। অলকানন্দাদি যে প্রশ্নটি রেখেছেন, এর উত্তর দেওয়া দু এক কথাতে সত্যি খুব কঠিন। কারণ এই সমস্যাটি নিয়ে আমরা চর্চা করি, ভীষণভাবে দেখছি নিরন্তর। চারিদিকে এই ধরনের ঘটনার ক্রম বেড়েই চলেছে। কিন্তু কিভাবে একে আটকানো যায় সেটি নিয়ে যদি চিন্তা করি আমরা, দেখব মূল কিন্তু অনেক গভীরে, এতটাই গভীরে, তখন থমকে দাঁড়িয়ে দেখতে হয় যে বাপ রে বাপ, এত দিনে তলায় তলায় এরকম ঘুণ ধরেছে আর আমরা কেউ টেরই পাইনি। তো এই যে ঘুণটা কেমন করে আবার নতুন করে সংস্কারিত হবে, ওই ঘুণকে সরিয়ে আবার কি করে সেই যা কিছু খারাপ হয়েছে বলে আমরা বুঝতে পারছি, নতুন করে বলার কিছু নেই। আমরা তো আজকে আলোক বন্দনা করার জন্যই, সেই শপথ নেওয়ার জন্যই আমাদের আজকে এখানে আসা। তখন বুঝতে পারা যায় যে আলোকে জ্বালাতে চেষ্টা করলেও আলো জ্বালানো কতটা কঠিন। এই মূলের গভীরে যেতে গিয়ে প্রশ্ন করতে 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 একটার পর একটা, এই যে কথাটি দিদি আমাকে এক্ষুনি বললেন আপনি, যে আমি শুধু পয়েন্টগুলো তুলে নিচ্ছি। ঝামেলা, দায়িত্ব নেওয়া, ভালো কথা। 2 নম্বর, ডিভোর্স হয়ে গেলে কি হবে, গয়নাগুলো তাহলে রেখে যাব, নিয়ে যাব না, ভালো কথা। আর হচ্ছে পেট রাখবো। আর হচ্ছে অনেক সঙ্গী সাথী, বয়ফ্রেন্ড, এখন যে কথা আর কি, সঙ্গী সাথী রয়েছে যারা, তাদের সাথে একাধিক, একজন দুজন নয় একাধিক, তাদের সঙ্গে সম্পর্ক রেখে দেব, নয়তো তো বোর হয়ে যাব। এবার এই বোর কথাটা দিয়ে আমি কথাটা শুরু করছি।
আমরা যদি সবাই নিজেদেরকে একটু তাকিয়ে দেখি, আমরা কি বোর হই কি হই না? ওই মেয়েটি তার বোরডম কাটানোর জন্য যে ব্যবস্থাটি রেখেছে সেটি ও নয়, এখন ও যে সঙ্গীদের সঙ্গে মেশে তারা হয়তো এরম ভাবেই তাদের বোরডম কাটিয়ে থাকে। সবাই এক নয়, এখনো অনেক আমার চেনাশোনার মধ্যেই যুব সমাজের প্রতিনিধি এরকম প্রচুর ছেলে মেয়ে আছে, তারা কিন্তু বোরডম এভাবে কাটায় না। তারা চেষ্টা করে নিজেদের পকেট মানি থেকে কোনো একটা দুস্থ বাচ্চা, তাকে যদি একটু হেল্প করা যায়, পকেট মানি থেকে বাঁচিয়ে একটু কুকুরদেরকে বিস্কিট খাওয়ানো যায়, পথ কুকুর, কিংবা কেউ অসুস্থ হয়েছে কোনো কুকুর বা বিড়াল, খবর পেলে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে কল করে সেখানে তাদের পাঠানোর ব্যবস্থা করা যায়। কিংবা যেমন ভাবে হোক, আমি নিজে সচক্ষে দেখেছি, আমার বাড়ির জানালা দিয়ে একদিন সকালবেলা টিউশন করতে নিয়ে যাচ্ছে ছোট্ট মেয়ে, তো তাকে তার মা নিয়ে যাচ্ছেন। তা হঠাৎ দেখলাম, আমি জানালা পর্দাটা সরানো, রাস্তাটা আমার রাস্তার ওপরেই বাড়ি, দেখতে পাচ্ছি যে মেয়েটি মাকে বলল দাঁড়াও দাঁড়াও বলে তার ব্যাগ থেকে নিজের টিফিন বক্স থেকে বিস্কিট বার করলো। মাও কিন্তু তাড়া দিলেন না, এটাই প্রশংসনীয় যে চল চল তো টিউশনের দেরি হয়ে যাচ্ছে, মা কিন্তু তাড়া দেননি। সঙ্গে সঙ্গে মেয়েটি দুটি বিস্কিট বার করলো, ছোট্ট মেয়ে। আর সামনে যে কুকুরগুলি ছিল, কত কুকুর, তারা এসে ল্যাজ নাড়ছে, ওরা তো গন্ধতে বুঝে যায় কে তার বন্ধু কে তার কি। তো তখন ও না ওদেরকে বিস্কিটটা যে দিচ্ছে, যে রাস্তা তো ওটা রাস্তা, ডাস্টবিনের ধার কিন্তু প্রায় বলতে গেলে, তো সেখানটা না হাত দিয়ে একদম হাত দিয়ে মুছল ওইটুকু মেয়ে, মুছে বিস্কিট দুটো রাখলো। দুটি কুকুর দাঁড়িয়ে ছিল। আমার ওই দৃশ্য দেখে চোখে জল এসেছিল যে না, আছে এখনো, এত অন্ধকারের মধ্যেও আলো আছে। আমরা এই আলোকে স্মরণ করার জন্যই, এবং কেন অন্ধকার আছে এবং অন্ধকারের এরম পরিস্থিতিতে আমরা যদি দাঁড়িয়ে যাই, হঠাৎ আমাদের সম্মুখীন হতে হয়, তখন আমরা কিভাবে তাদের সঙ্গে কি আচরণ করব, তাদেরকে আমরা কি বলতে পারি, বা তাদের যদি আমাদেরকে লাগাতার একটানা সহ্য করতে হয়, খুব মুশকিল হয়ে যায়, যে একই নাগারে একই ধরনের মানসিকতা, পেরে উঠছি না, তখন নিজেদেরকে দলছুট মনে হয় কোথায় এসে পড়লাম রে বাবা। সেরকম অবস্থায় চলে যাওয়ার উপায় নেই তাদের সঙ্গ ছেড়ে, তখন সেখানে নিজেকে কি করে রক্ষা করব, অনেক কটা প্রশ্ন একসঙ্গে আসে। তো এখানে আমি আশ্রয় নেব আমার যিনি পথ খুঁজে পেতে, এই ধরনের প্রশ্নের জন্য পথ খুঁজে পেতে যারা সাহায্য করেছেন, নিরন্তর করে চলেন, একজন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর একজন ভগবান বুদ্ধ। এদের দুজনের কাছ থেকেই আমি এই ধরনের মানসিক গঠনের সমস্যা কোন দিক থেকে আসে, কেন আসে, আর তাকে কিভাবে আমরা এই মুহূর্তে যারা সমস্যায় আক্রান্ত তাদের জন্য কি করতে পারি, আর যাতে এই সমস্যাটা মনের মধ্যে সংক্রামিত না হয় নতুন প্রজন্মের, তার জন্য কি করতে পারি, এই ভাবনাটা নিয়ে আমাকে নিরন্তর আমাকে ভাবিয়ে থাকে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারস্থ হই, আর নয়তো ভগবান বুদ্ধের দ্বারস্থ হই। তাতে করে দেখতে পাই তারা উভয় কিন্তু একই কথা বলছেন, দায়িত্ব নিজের দায়িত্ব নিজে নাও। নিজের দায়িত্ব যদি আমরা নিজে না নিতে শিখি, তখনই মনে হবে আমার আশপাশে যারা আছে তাদের দায়িত্ব নেব না। কারণ যে মেয়েটি আপনাকে আপনি যার কথাটা কানে শুনতে পেয়েছেন, যে বলছে যে দায়িত্ব, সে যখন অসুস্থ হবে, কোনো একটা বিপদে পড়বে, তখন নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতাও কিন্তু তার নেই। কারণ এরম ধরনের মনস্তত্ত্ব যাদের হয়, তাদের বিপদের সময় লোককে দরকার পড়ে, স্বার্থপর হয়ে যায় তখন, যে আমাকে বাঁচতে হবে, কিন্তু আমি বেঁচে উঠলাম, তারপর আর তোমাকে চিনি না। এই যে স্বার্থপরতার ব্যাপারটা কেন আসে? আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাই, আমরা দেখতে পাই 16 অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় তিনি দৈব এবং অসুর দুরকম প্রকৃতির বর্ণনা দিয়েছেন। দেবতা কারা, দেবতা চরিত্র কি, দেবতাদের 10টা মাথা 50টা হাত পা থাকে না। আমরা ওরকম ছবি আঁকি, কেন আঁকি? শক্তিটাকে বোঝার জন্য। ওরকম হয় না। আমরা ওরকম আঁকি কেন? তার মধ্যে তার বিশেষ কিছু শক্তি আছে। সেই শক্তি
শক্তিটা বোঝার জন্য, যার জন্য আমরা দশানন রাবণকে দেখছি 10টা মাথা। তারও শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা তার একটা মন্দ দিকে চলে গেল, বিপথে চলে গেল। তো শুভ শক্তি অশুভ শক্তি উভয়ই তো শক্তি, আগুন তো আগুনই। এবার আগুনকে আমি কেমন করে ব্যবহার করছি সেটা আমার ব্যাপার। তার জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কি না দৈব এবং অসুর, উনি একবারও বললেন না দৈবাসুর সম্পদ বিভাগ যোগা, উনি একবারও বললেন না দৈবাসুর মানব সম্পদ বিভাগ যোগা। উনি বলতে পারতেন দেবতা অসুর এবং মানুষের সম্পদ নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কিন্তু বলেননি। তিনি কি বলেছেন, শুধু দেবতা আর অসুরের সম্পদ জানলেই হয়ে যাবে। মানুষকে সচেতন প্রাণী তুমি বেছে নাও। স্বামীজি কি বলছেন, দেবত্ব এবং অসুরত্ব দুটোই সমান সমান রয়েছে মানুষের ভেতর। এবার মানুষ কোনটা বাঁচবে সেটা মানুষের দায়িত্ব। তুমি যেটিকে বেছে নেবে তুমি সেই পথেই তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে, হয় দেবত্বের দিকে নয় অসুরত্বের দিকে। এবার কথা যে বাছাই করব যখন, সেই সময়টাতে বুদ্ধি কাজ করবে কি করে, যে কোনটা আমি নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত নয়। তার জন্যই তো ভগবান জানিয়ে দিলেন অসুরের সম্পদগুলো চিনে রাখো আর দেবতার সম্পদগুলো চিনে রাখো। এবার নিজের মধ্যে প্রশ্ন করো, এই অসুরের মধ্যে কটা সম্পদ আমার আছে। আমার সামনেই বসে আছে আজকে ইন্দ্রাণী, আমার সঙ্গে কয়েক মাস ধরে লাগাতার ও যোগাযোগ করছিল, বিদ্যাগোষ্ঠীতে যোগ দেব, পড়াশোনা করব। তখন আমার অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা চলছিল, মাঝপথে ওকে আনতে পারিনি। সেই সময় আমি প্রথমে ওকে বলেছিলাম তুমি নিজেকে পরীক্ষা করে দেখো দৈবাসুর সম্পদ বিভাগ ও যোগের মধ্যে কটা অসুরের সম্পদ এখনো তোমার মধ্যে বিরাজ করছে আর কটা দেবতার সম্পদ তোমার মধ্যে বিরাজ করছে, ঠিক মার্ক দাও। তুমি লেখো, আমাকে ছবি পাঠাও কি লিখলে। ও যা যা ওই সময়টা ওকে আমি যা যা বলেছি ও পরপর করেছে। ওকে আমি যেরম যেরম লিখতে বলেছি লিখে দেখিয়েছে সময় মতো, যেমন যেমন ওকে চিন্তা করতে বলেছি তেমন তখন করে আমাকে জানিয়েছে। তা আপাতত আমাদের বিদ্যাগোষ্ঠীতে সেও একজন সদস্য, আমাদের সঙ্গে সেও পড়াশোনা করছে। তাই ইন্দ্রাণীকে আমি প্রথমেই 16 অধ্যায়ের কথা বলেছিলাম। কেন? ওখানে লুকিয়ে থাকে একটা মানুষ নিজেকে চেনার উপায়, ভগবান দিয়ে দিয়েছেন। এবার ভগবান বুদ্ধের যখন আমরা ধম্মপদ পড়ছি তখন আমরা দেখতে পাচ্ছি ছত্রে ছত্রে তিনি বলছেন বিবেকবানের কি কি লক্ষণ, অবিবেকীর কি কি লক্ষণ, পরিষ্কার সেখানে দেখতে পাচ্ছি। যার মধ্যে বিবেক নেই সে কেমন ভাবে নিজের চেতনা হারিয়ে ফেলে এবং কিভাবে নিজের কবর নিজে খোঁড়ে। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। ভগবান বুদ্ধ বলছেন উদ্ধার করতে হবে নিজেকে নিজেকেই। আবার যদি তুমি নিজেকে দেখছো তুমি কুপপতিত, কাউকে দোষ দিও না, ওর জন্য আমার এরকম হয়েছে, তোমার জন্যই তোমার আজকে এই পরিণতি। তাই এই ক্ষেত্রে কে শেখাবে, কে বোঝাবে বাচ্চাদের? আজকে যে মেয়েটিকে আমরা দেখছি সে একটা ম্যানিফেস্টেশন। কার ম্যানিফেস্টেশন? একটা আপব্রিঙ্গিং এর ম্যানিফেস্টেশন। কেমন ভাবে সে বড় হয়েছে, কেমন ভাবনা সে পেয়েছে, পরিবার থেকে কেমন শিক্ষা সে পেয়েছে, সে কাদের সঙ্গে ছোটবেলা থেকে মেলামেশা করেছে এবং কি রকম তাকে ভাবনার রসদ দেওয়া হয়েছে শৈশব থেকে। এইটার কার দায়িত্ব? আমরা তো ম্যানিফেস্টেশন দেখে লাফাচ্ছি, ও এরকম কাজ করেছে, ওরকম করেছে। একটা শিশু তৈরি হওয়া শুরু হয় কোথা থেকে? মাতৃজঠর থেকে। আমরা যখন গর্ভোপনিষদ পড়ছি তখন সেখানে দেখতে পাচ্ছি শিশুর গঠন মাতৃজঠর থেকে শুরু হচ্ছে এবং সে মাতৃজঠরে থাকাকালীন তার চেতনার অবস্থা কি থাকছে সেই সময়ে। এই জন্যই বলা হয় যে মাকে ডাক্তাররাও বলে থাকেন ভালো চিন্তা করবে, ভালো মুডে থাকবে, কখনো ঝগড়াঝাটি করবে না, কোনো নেগেটিভ বাতাবরণে থাকবে না। কেন এগুলো বলা হচ্ছে? তারা ডাক্তাররা বুঝেছেন যে মায়ের মনস্তত্ত্ব, মায়ের আবেগ, মায়ের হরমোনাল নানান রকম ওঠাপড়া সেগুলো শিশুকে কিন্তু স্পর্শ করছে। শিশুর মনস্তত্ত্বে মায়ের মনস্তত্ত্ব জুড়ে আছে। একই নারীর টানেতে মায়ের পেটে, মায়ের গর্ভে ওই শিশুটি লালিত হচ্ছে। কাজে মা তাকে কি পুষ্টি দিচ্ছেন তখন থেকে শুরু হচ্ছে, এবং মা যে পরিবেশটিতে রয়েছেন সেই পরিবেশটি কিরকম। তাহলে এই যে বীজ,
ওই যে বললাম না, খুঁড়তে খুঁড়তে এত নিচে চলে যেতে হয়, সেখানে দেখা যায় যে আসল সমস্যাটা কোথায়। এই সমস্যা এতটাই গভীরে যে ওটাকে একদিনে এক কথায় রিমুভ করে দেওয়া, সরিয়ে দেওয়া বা পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। এর জন্য কি দরকার? একটানা আমাদের অধ্যবসায়। আমরা বলবো ওর পরিবারের হয়েছে, আমার তো পরিবার ভালো আছে, আমার কি দরকার, আমি তো ঠিক আছি, আমার কি আছে। খবরের কাগজে দেখলাম এরকম ধরনের ঘটনা, কি নিউজ চ্যানেলে দেখছি, সোশ্যাল মিডিয়াতে তো সারাদিন এইসব খবরই ঘুরে বেড়াচ্ছে, আমার কি আসে যায়? আমার কিচ্ছু আসে যায় না। আমি যখনই আসে যায় কখন, যখন এগুলো দেখি তখনই আমি কটু মন্তব্য ছুড়ি এবং সেটা নিয়ে ভাবি, তার মানে কিছু তো আসে যায়। তাহলে আমি কখনো নিজেকে এই সমস্ত কালেকটিভ বা এই সামূহিক যে সমাজ, সামূহিক যে এতজন মানুষ এখানে বসে আছেন, আপনারা সবাই নানান রকম চিন্তা এই মুহূর্তে করছেন, প্রত্যেকের মস্তিষ্কে নানান রকম ভাব চলছে, এখানে এতজন ব্যাকস্টেজে এতজন অপেক্ষা করছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য, এবং এখানে দিদিরা বসে আছেন, আমি বসে আছি, যিনি এখানে আমাদের মাইক্রোফোন সঞ্চালনায় সাহায্য করছেন, লাইট যিনি সঞ্চালনা করছেন, যারা রয়েছেন প্রত্যেকে এই মুহূর্তে আমরা যারা আছি, আমরা বললাম আমরা তো আলাদা আলাদা লোক, আমরা আলাদা। যদি গভীরে যাই, আমরা এখানে কেউ আলাদা নই, কিন্তু থট চেইন ঘুরছে, সংক্রামিত হচ্ছে। এই যে এখানে যে আলোচনাটা হচ্ছে, যে যতটা মনোযোগ দিয়ে নিচ্ছেন তার কাছে একটু বেশি করে যাচ্ছে, যিনি হালকা হালকা মনোযোগের স্তর তার কাছে কম কম যাচ্ছে, আর যিনি ভীষণ চঞ্চল, তিনি তার শরীরটাই শুধু এখানে পড়ে রয়েছে, তার কাছে মোটেও যাচ্ছে না, টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া দু চারটে শব্দ হয়তো কানে যাচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, তার মানে তাই হচ্ছে তা নয়, উদাহরণ দিচ্ছি। কিন্তু এই যে ঘটনাটি এই মুহূর্তে ঘটছে, সবাই আমরা যার যার বাড়ি ফিরে যাব আলাদা আলাদা ব্যক্তি সত্তা হয়ে, আমরা কিন্তু একটা ভাব নিয়ে যাব। 10 দিন বাদে, 20 দিন বাদে, কি 2 মাস বাদে একটু হলেও আজকে যা আলোচনা হয়েছে ভাবাবে। আবার যখন নিউজ চ্যানেলে এরকম ধরনের কিছু খারাপ খবর দেখব, তখন মাথায় আসবে এই ধরনেরই একটা আলোচনা শুনে এসেছিলাম, তখন ওখানে কি কথা যেন হয়েছিল। তাহলে আমরা কি করে বলি যে আমরা কালেকটিভ নই? সোশ্যাল মিডিয়া দেখছি, সবার সাথে সবার মন জুড়ে যাচ্ছে। লোক ঘুম থেকে উঠেই একটা নিউজ দেখলো, আজকে মুডটা খারাপ, জানিস ঘুম থেকে উঠে এমন একটা খবর পেলাম, কেন তোমার মুড খারাপ হয়ে গেল? তাহলে তুমি নিশ্চয়ই তার সঙ্গে কোনো না কোনো ভাবে জুড়ে আছো। দেহেতে আলাদা হলেও চিন্তা তরঙ্গে আমরা সবার সাথে জুড়ে আছি, সবাইকে সবাই প্রভাবিত করছি, সবাইকে সবাই সংক্রামিত করছি। যদি এত ভাইরাসের সংক্রমণ হয়, আমরা কেন ভালো জিনিসের সংক্রমণ করতে পারছি না? তাহলে দায়টা কার? শুধু ওর পরিবারের দায়, ওই মেয়েটির দায়, ওই ছেলেটির দায়, তা তো নয়, আমাদের কালেকটিভের দায় বলে আমি মনে করি। আমরা প্রত্যেকটা ঘরে যদি বাতি জ্বালাই, কোন ঘরে অন্ধকার থাকবে বলতে পারেন? কাজেই এইখানে যখন এসব ঘটনা শুনি, দেখি, দুঃখ পাই, তখন নিজের ওপরে দায়িত্বটা এসে পড়ে। তখন মনে হয় সবাই তো ডেকে ডেকে বলতে পারবো না, ওগো তোমার ঘরে বাতি জ্বালো, অন্তত পক্ষে নিজের ঘরে বাতি ভালো করে জ্বালি। অন্তত স্বামীজি বলেছেন, পৃথিবীতে এসেছিস যখন একটা দাগ রেখে যা, ওই দাগ রাখার কাজটা অন্তত নিজের দায়িত্বটা পালন করি। এই যে দায়িত্ব নিতে না চাওয়া, বোর হয়ে যাওয়া, কেন? এখানে যারা বসে আছেন আপনারা বোর হন না? কেন হন? প্রশ্ন করেছেন নিজেকে কখনো? যদি করেন, তার মানে বুঝবো গৌতম বুদ্ধের কথায় বিশেষভাবে আপনার মধ্যে আলো জ্বলে উঠেছে, কারণ আপনি প্রশ্ন করতে শিখেছেন, বাইরে নয়, নিজেকে। আচ্ছা আমি ভয় পাই কেন? আচ্ছা আমি একা থাকতে চিন্তা করি যে আমি একা থাকতে পারি না কেন? একা আমি যদিও বা শারীরিকভাবে বাড়িতে একাই রয়েছি, মনে হয় একবার ফোন ঘাঁটি, মনে হয় একবার বই ওল্টাই, মনে হয় একবার গান শুনি, মনে হয় একবার কাউকে ফোন করে কথা বলি। আমি একা দুদণ্ড বসতে পারি না কেন? আমরা কি বলি? আমার একা থাকতে ভালো লাগে না, তাই বাড়ি থেকে ছুটি, কোথাও একটা যাই, কিছু একটা করি। কিন্তু কেন পারছি না আমি একা থাকতে? আমাদের জিজ্ঞাসা আসে কি? যদি আসে তাহলে বুঝতে হবে গৌতম বুদ্ধ বলছেন, তারপরে তুমি অনেক দূরে এগিয়ে গেছো, অনেকটা এগিয়ে গেছো, তুমি প্রশ্ন করতে শিখে গেছো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রশ্ন করো, কিন্তু তার আগে শোনো আমি কি বলছি। আর গৌতম বুদ্ধ বলছেন আগে প্রশ্ন করো, তারপরে আমার কাছে এসো। কারণ অর্জুনকে যখন ভগবান বলছেন, উপদেশ করছেন না, পরিস্থিতিটা দুজনের একটু আলাদা। কিন্তু যখন অর্জুনকে
অর্জুনকে যখন ভগবান উপদেশ দিচ্ছেন, অর্জুনের তখন একদম বিধ্বস্ত অবস্থা, তার প্রশ্ন করার মতন চেতনা নেই। কিন্তু তখন একটা আর্জেন্ট, একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ টাস্ক ওয়েট করছে, অপেক্ষা করছে, শুধু অর্জুনের জন্য নয়, মানব জাতির জন্য, ধর্মের জন্য। ধর্ম মানে কি? এখন তো ধর্ম শব্দটা নিয়ে নানান রকম একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আরে ভাই, ধর্ম মানে সত্য, সোজা সাপটা কথা। তুমি মনের প্রাণে অথেন্টিক, তুমি মুখে যা বলছো ভেতরে তা করো, তুমি আচরণে করছো তা পালন, তাহলে তুমি ধর্মে আছো। তুমি মুখে এক কথা বলছো, ভাবছো আর এক কথা, হাত পা আর এক কাজ করছে, তুমি অধার্মিক। সোজা হিসেব। কাজে সেই ধর্ম প্রতিষ্ঠিত করার জন্যই কুরুক্ষেত্র যুদ্ধ। এবার সেটা বাইরের কুরুক্ষেত্র, অন্তর কুরুক্ষেত্র, এত ব্যাখ্যায় আমি যাচ্ছি না, ও অনেক গভীর বিষয়। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি কি, যখন অর্জুনের ওরকম চূড়ান্ত মানসিক স্থিতি, সেই সময় তার কোনো মস্তিষ্কই কাজ করছে না, তমগুণে আচ্ছন্ন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি শান্ত হও আগে, বিচরণ থামাও আগে, তারপর তো তুমি যে তোমার জন্য কাজটা নির্ধারিত তুমি করতে পারবে। ওখানে কিন্তু প্রেক্ষাপট আলাদা। আর যখন ভগবান বুদ্ধ উপদেশ করছেন, তিনি বলছেন আমি কাউকে উপদেশ করবই না, কেউ জিজ্ঞাসু এলে পর দেখা যাবে। তিনি যে উপদেশ করছেন না। যারা জিজ্ঞাসু, যারা নিজেদেরকে নিরন্তর জিজ্ঞেস করছে এটা কেন হচ্ছে, কেন আমি বোর হয়ে যাচ্ছি, ওই মেয়েটি যদি আমার সামনে পড়ে আমি ওকে সবার আগে জিজ্ঞেস করবো, আচ্ছা তোমার খুব বোর লাগে, এটা খুব স্বাভাবিক, সে তুমি বোরডাম কাটাতে 10টা কেন 50টা বয়ফ্রেন্ড তোমার থাকতে পারে, এটা আমার চোখে দোষণীয় নয়। আমি শুধু জানতে চাই তোমার বোর কেন লাগে বলো তো, তুমি তো ভেবে দেখেছো কোনোদিন? আমি ওকে প্রশ্ন করতে শেখাবো। যদি আমার কাছে মেয়েটি এসে পড়ে, তুমি প্রশ্ন করো। এবং যে যিনি শুনছেন, আমাদের মতন মানুষ, অলকানন্দাজির কাছে থেকে যে প্রশ্নটি পেলাম আমি আজকে, আমি অন্তত এটা মনে করব, যাদেরকে দেখবো অন্ধকারে ডুবে যাচ্ছে তাদেরকে টেনে তোলার মতন স্পর্ধা আমার নেই। আমি মনে করি অত বড় বিশাল মানে কর্মকাণ্ড করবার জন্য আমি পৃথিবীতে আসিনি, আমি নিজেকে মানুষ করার জন্য এসেছি। আমার সোল জার্নি, আমি নিজেকে নিজের চেতনায় সার্বিকভাবে উদ্বুদ্ধ করতে এসেছি, এইটুকুই আমার প্রতি আমার দায়িত্ব। কিন্তু আমি সামনে যখন কাউকে দেখছি সে এরম ধরনের পরিস্থিতিতে আটকে আছে, এই বোরডাম কাটাতে কেউ গেম খেলে, কেউ নানান রকম নেশা করে, এটা ওর নেশা, হাজার রকম বয়ফ্রেন্ডের সঙ্গে থাকা। কিন্তু আর একজন কেউ নেশা করছে নানান রকম চরস গাঁজা ইত্যাদি, কত রকম নেশা। এখন মোবাইলের নেশা, অ্যাপের নেশা, গেমের নেশা কেন করছে? বোরডাম, চিত্ত স্থির নয়। তাকে একটু বলা, তোমার মনটা কেন স্থির নয় বলো দেখি, তুমি ভেবেছো কোনোদিন? একটু দেখো তো চিন্তা করে। ধীরে ধীরে তাকে প্রশ্ন করতে শেখাতে হবে, কেন তোমার দায়িত্ব নিতে ভালো লাগে না বলো তো, ভেবে দেখেছো কোনোদিন? একটু ভাবো না। আমার কথা এখন তোমার বিষাক্ত লাগলেও একটু ভেবে বলো না, যদি তুমি একটু কিছু উত্তর পাও। মাঝে মাঝে তাকে নক করা, কিছু পেলে উত্তর, কেন তোমার দায়িত্ব নিতে ভালো লাগে না? আচ্ছা তোমার ডিভোর্সের কথা মাথায় এলো কেন বলো তো? তুমি একটা নতুন জীবনে যাচ্ছ, সেখানে তুমি নতুন একটা সারা জীবনের জন্য শপথ নিয়ে একটা জীবনকে কাটাবে বলে সংকল্প নিয়েছো, তা হঠাৎ তোমার এমন মাথায় এলো কেন যে ডিভোর্সই হয়ে যাবে, আর সেজন্য গয়না আগে থেকে তুমি বাড়িতে রেখে যাচ্ছ, নিয়ে যাবে না? এই ধরনের ব্যাপার কেন? আর হচ্ছে কি পেট নিয়ে জীবনটা কাটিয়ে দেবো। তোমার পেটের দরকার কেন পড়ছে বলো দেখি? তার কারণ কি জানো? তোমার মধ্যে স্নেহ আছে, তোমার মধ্যে মমত্ব আছে, তোমার মধ্যে বাৎসল্য আছে, তুমি স্নেহ দিতে চাও। সে দিতেই যদি চাও স্নেহ, তাহলে তুমি পেটকে অবশ্যই দাও। মানুষ কি দোষ করলো? তুমি অন্যকে কেন স্নেহ থেকে বঞ্চিত করতে চাও? কেন তোমার স্নেহ দিতে চাও না? এটা একটু ভেবে বলো দেখি। আমি শুধু তাকে প্রশ্ন করবার জন্য, নিজেকে প্রশ্ন করবার জন্য বারবার নক করব, বারবার তাকে আমি বলবো। যতবার এই ধরনের মানুষ যদি আমার সামনে এসে পড়েন, এই ধরনের ছোট ছেলে মেয়েরা আমার সামনে এসে যদি পড়ে, তাদের কথা আমার কানে এলে, তারা যদি আমার সামনে এরকম বলে, আমি তাদেরকে এই প্রশ্নটাই করব, কেন? তুমি নিজে ভেবে একটু উত্তর দাও তো। সে ভাবলে কিছু না কিছু উত্তর পাবেই পাবে। আমাদের মস্তিষ্কে এমন ক্ষমতা রয়েছে,
আমাদের কাছে সমস্ত সমস্যা যেমন আছে, এই আমাদের ঋতচেতা পত্রিকাতেই একটা লেখা বেরোলো, মানে আমি যখন টাইপ করছিলাম, সম্ভবত কার মনে পড়ছে না, তিনি বলছিলেন, জনৈক সাধু তিনি বলেছেন যে সমস্যা যদি থাকে জানতে হবে তার সমাধানও আগে থেকে তৈরি আছে, কাজে সমস্যার জন্য চিন্তা করো না। মীরা কাকিমার লেখাটিতে, শিবপুত্রী নর্মদা, ওই লেখার মধ্যে আমি পেয়েছিলাম কথাটি, যে কি না সমস্যা যদি আসে জানতে হবে সমাধান আগে থেকে তৈরি আছে। তো সমাধানটা কোথায় তৈরি থাকে? মগজে। যখনই আমরা প্রশ্ন করি, লাগাতার প্রশ্ন করি, উত্তর এসে যায়। আমি আর সময় নেব না, এরপর দিদি কিছু বলবেন। সংঘমিত্রদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ, শোনা যাচ্ছে না, বলুন। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের একটি ভয়ঙ্কর ছবি তুলে ধরেছিলেন পাণ্ডবদের সামনে। চারিদিকে একটু নজর করলে দেখতে পাওয়া যাবে সবই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে এবং প্রতিটির সাথেই আমরা বিশেষভাবে পরিচিত। শ্রীকৃষ্ণ বলেছিলেন কলির একটি প্রধান বৈশিষ্ট্য হবে অর্থ পিপাসা, ভোগের লালসা, যার পিছনে সারা পৃথিবী এখন পাগলের মতন ছুটছে। আজকাল প্রায় শোনা যায় এই কথাটি, মানি ইজ দ্য নিউ গড, অর্থাৎ অর্থবান বা প্রতিপত্তিশালী মানুষকে লোক আজকাল দেবতুল্য জ্ঞান করছে। যেন তেন প্রকারেণ সেই টাকা, নাম, যশ, প্রতিপত্তি লাভ করতে মানুষ আজ মরিয়া। পরিণাম যাই হোক না কেন, আমরা তো যুগের বাইরে যেতে পারবো না। এই কঠিন বিপাক থেকে কি করে নিস্তার পাওয়া যেতে পারে পল্লবী? আমরা একটু আগে যে আলোচনাটি করছিলাম অনেকটা মিলে গেল দিদির কথার সাথে, প্রশ্নের সাথে। যেমন বোরডামের কথাটি শুনলাম, অর্থ পিপাসাও বোরডামের থেকে আসে। মানুষের যখন সেলফ এস্টিম একদম থাকে না, মানুষ যখন ইনসিকিউরিটি, অত্যন্ত অসুরক্ষার বোধে মানে ডুবে যায়, তখন সে মনে করে আমি কি করে আমার জীবনকে সুরক্ষিত রাখবো। এটা তার একটা অবচেতন অসুখ, সে জানেও না। আমরা যদি উপনিষদে যাই না, একদম ঈশোপনিষদ, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম মন্ত্রে সেখানে বলছেন ঋষি, ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিত মা গ্রধঃ কস্য সুইদ্ধনম। কি বলছেন? মা গ্রধ মানে লোভ করো না। কিসে লোভ করো না? কস্য সুইদ ধনম, অন্যের সম্পদে লোভ করো না। তাহলে এই কেন এই উপদেশটা করছেন? উপদেশ না, একবারে আদেশ করছেন। তার মানে লোভ সে যুগেও ছিল, এটাই প্রমাণ। নাহলে নিষেধাজ্ঞা আসছে কেন? আমরা কখন শাস্ত্রে নিষেধাজ্ঞাগুলো পাচ্ছি? তার মানে ওই নিষেধ করবার যোগ্য ঘটনাগুলো ঘটছে বলে তৎকালীন সময় আমরা বলছি এখন কলিযুগ, এখনই যত খারাপ হচ্ছে, খারাপ সব যুগেই ছিল, ভালো সব যুগেই ছিল, এখনো ভালো আছে। এখন তখনকার সময় এত মিডিয়ার দাপট ছিল না, যার জন্য আমরা মিডিয়ার কারণে, মিডিয়ার দৌলতে শুধু খারাপ খবরগুলোই পাই, ভালো খবর কভারেজ করতে কেউ আসে না, টিআরপি উঠবে না। কেন উঠবে না? কারণ মানুষের মনস্তত্ত্ব ভায়োলেন্স বেশি আকর্ষণ করে, ভায়োলেন্সের খবরে তারা উত্তেজিত হয়ে ওঠে। ভায়োলেন্স যেখানে খারাপ কিছু সেটা মুখে মুখে ছড়াতে থাকে, কিন্তু কোনো ভালো কিছু ঘটলে নিজে হয়তো দেখলাম, ও আচ্ছা, বাহ বাহ, খুব ভালো, বাহ বাহ, ওখানে শেষ হয়ে যায়। সেটা কিন্তু আর মুখে মুখে রটে না, মুখে মুখে ছড়ায় না। এটাই হচ্ছে আমাদের মনস্তত্ত্ব। তো সেই জন্য সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এই সমস্ত অ্যাডভার্টাইজিং এজেন্সি, মিডিয়া হাউস, তারা তাদের মতন ব্যবসা করছেন, তাদের সমান রেখেই বলছি। কিন্তু কথা ভালো ঘটছে, আবার ভালো খবর বেরোলে সেটা লোকজন অত দেখেনও না, এটাও আমি দেখেছি। ভালো খবর এলে স্কিপ করে চলে যান, খারাপ কোথায় হয়েছে চোখ বড় বড় করে দেখেন। তার মানেটা কি? এত খারাপ খবর দেখার ঝোঁকটা কেন? আমি ঠিক থাকবো তো, আমার পরিবার ঠিক থাকবে তো, ওরে বাবারে বাবারে চারিদিকে কত খারাপ হচ্ছে। ওখানেও দেখুন ঘুরে ফিরে অসুরক্ষার বোধ, ইনসিকিউরিটি। তাহলে আমাদের সাবকনশিয়াস ফিয়ার, আমাদের যে অবচেতন ভয়, আমার পায়ের তলার জমিটা সরে যাবে না তো, মাথার ওপরে চালাটা উড়ে যাবে না তো,
এই ভয়টা আজকে থেকে না, সেই যদি আমরা মানে প্রস্তর যুগের আগে চলে যাই, আদিম যুগে, আমাদের পূর্বপুরুষদের যুগে, যখন তারা গুহাচারী ছিলেন, যখন তারা গাছের বাকল ধারণ করতেন, সেই সময় থেকেই ইনসিকিউরিটি বাহিত হচ্ছে আমাদের জিনের মধ্যে দিয়ে। সেই সময়ও তারা ভয় পেতেন, যখন বাজ পড়তো, বিদ্যুৎ চমকাতো, ঝড় উঠতো, তাদের ছোট যে সন্তানাদি যে কজন থাকতেও তাদেরকে কোলে নিয়ে কি করে নিজেদেরকে রক্ষা করা যায়, নানান রকম উপায় তখনও তারা করতেন। কিন্তু আজকের যুগে সে চিত্র বদলেছে, কিন্তু সেই জিনের ভয়টা যাবে কোথায়? সে ভয়কে জয় করাই আমাদের উপনিষদ শেখাচ্ছেন, শ্রীমদ্ ভগবত গীতা শেখাচ্ছেন, ভগবান বুদ্ধ শেখাচ্ছেন। যার জন্য স্বামীজি বলেছেন যে একমাত্র পাপ হচ্ছে, আর কোনো পাপ নেই, একটাই পাপ, সেটা হচ্ছে ভয়। ওই যে একটু আগে ষোড়শ অধ্যায়ের কথা বলছিলাম না, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দৈবী সম্পদ কোনটা বললেন? অভয়ম। তারপরে সত্ত্ব সংসদ শুদ্ধি ইত্যাদি 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 26টি দৈবী গুণ বললেন। তাহলে প্রথম গুণ কি না? অভয়ম। তাহলে যখন ভয় থাকছে না, তাহলে ভয় না থাকাটাই দেবত্বের একদম প্রথম সোপান। যতক্ষণ আমাদের মধ্যে ভয় বিরাজ করছে, আমরা দেবতা নই, জানতে হবে। কারণ ভয় থেকেই আসছে লোভ। আরেকটু রাখি, কাউকে দেব না। ওখানে ওই সে মন্ত্রটি বললাম ঈশোপনিষদে, এক তো লোভের কথা, শুধু ধন বলতে অর্থ নয়, ধন বলতে কারো গুণ দেখে লোক আমার হিংসে হচ্ছে, ওটাও লোভ। ওর গুণটা আছে, আমার নেই। যখন নেই, আমার লোভ আসছে, আমি নিজেকেও একটু অন্যভাবে তৈরি করি, তাকে দেখে অনুপ্রাণিত হই, সেটা না। আমি দিবারাত্র তাকে বিষ দৃষ্টি দিচ্ছি, তার খারাপ হোক সেটা চাইছি। তাহলে সে ভয় মানে কি? আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো তো এই সমাজে? ও তো বেশ নিজের একটা জায়গা করে নিয়েছে, আমাকে তো কেউ চেনে না, আমার তো কোনো গুণ নেই, তুলনা, ওর থেকে আমি কতটা পিছিয়ে, ও কত এগিয়ে গেছে, ঈর্ষা। তাহলে এগুলোর কারণটা কি? আত্মমর্যাদার অভাব। স্বামীজি বলছেন আগে আত্মশ্রদ্ধা, তারপর ঈশ্বর শ্রদ্ধা, আগে আত্মশ্রদ্ধা। তাহলে আত্মশ্রদ্ধা ব্যাপারটা কি? সেটা হচ্ছে ভয় মুক্ত হয়ে, নিজেকে জাজ না করে, নিজেকে কোন রকম উল্টো পাল্টা মন্তব্য না করে, আমি যেমন আমি তেমন, আমি আমার অন্ধকারটাও দেখবো, আমি আমার আলোটাও দেখবো। এবং আমার অন্ধকার যদি অনেক থাকে আর আলো যদি জোনাকির মতন এইটুকু বিন্দু থাকে, তাতেই আমি নিজের পিঠ চাপড়ে বলবো এই জোনাকিতেই আমি অন্ধকার জায়গাটা সম্পূর্ণ সূর্যের মতন আলোকিত করব। সেই যে মনের জোর, সেই জোর যোগায় কারা? আমাদের শাস্ত্র, আমাদের ঋষিগণ। শ্রীমদ্ ভগবত গীতাতে ছত্রে ছত্রে সেই আত্মশ্রদ্ধার কথা আমরা দেখতে পাই। শ্লোকগুলো কোট করে করে বলার আমার সময় নেই, তাই বলতে পারছি না। কাজে আমরা যদি ধরে ধরে গীতা পড়ি, ধরে ধরে ধর্মপদ পড়ি, ধরে ধরে ভগবান বুদ্ধের সমস্ত শিক্ষামূলক বাণীগুলো পড়ি, দেখতে পাবো সে আত্মশ্রদ্ধার কথা তিনি আমাদের স্মরণ করাচ্ছেন। এই যে অর্থ পিপাসা, আমি এমন মানুষকে দেখেছি প্রচন্ড কৃপণ, তার ছোট শিশু জন্মেছে, তার কোনো দিকে হুঁশ নেই, শিশুর আনন্দ, তাই নিয়ে মাথার আনন্দ নেই। কেন? বিশাল অর্থ আছে, কিন্তু অর্থবান বিত্তবান পরিবার, কিন্তু তার রাত দিন ভয়, খরচা বেড়ে গেল, এবার সন্তান জন্মেছে, খরচা বেড়ে গেছে, অল্প বয়সী ছেলে, আমার তো বয়সে ছোট, অনেক বছর আগের কথা বলছি, তার সেই বাচ্চা ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। যেদিন তার অন্নপ্রাশন, একটা হাস্যকর দৃশ্য, অন্নপ্রাশনের দিন তাকে দেখতে পাচ্ছি, লোকজন যখন চলে গেলেন নিমন্ত্রিতরা, সবে যে এটো কফি কাপগুলো, প্লাস্টিকের কাপ, যেগুলো ভালো অবস্থায় আছে, যারা ভেঙে ফেলেননি, সেগুলো উনি তুলে তুলে রাখছেন। কেন? কি জন্য? না, ওগুলো ধুলে ওগুলো বিক্রি করে দিলেও কিছু কাবাড়িওয়ালাকে দিলে কিছু পয়সা পাওয়া যাবে, সেই নিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো। সবাই, আমি হাসিনি, আমি ওকে দেখে ভয় পেয়েছি। এই অল্প বয়সে যদি এরকম অবস্থা হয়, এই ছেলেটি যখন বেশি বয়স হবে ও পাগল হয়ে যাবে তো। কিন্তু কেন? তাকে তো আমি জ্ঞান দিতে পারি না, সেই সম্পর্কে অত ঘনিষ্ঠতা নেই, কিন্তু ঘটনাটা চোখে দেখেছি, কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করেছি, কেন কেন। আর প্রচন্ড অর্থপিপাসা ওই ছেলেটির মধ্যে, প্রচন্ড অর্থপিপাসা। এবং তার জন্য কিরকম, তার নিজের বিয়ের সময়ও এমন ঘটনা, সব ধার বাকিতে কাজ হয়েছে,
ধারে ফুল পরে দেবো, কিছুটা দিলাম পরে দেবো, খাবার দাবার পরে দেবো, যারা ক্যামেরার কাজ করেছেন, ছবি তুলেছেন, ভিডিওগ্রাফি করেছেন পরে দেবো। তারপর বাড়ির সামনে তারা এসে চেঁচামেচি করছেন আমাদের পাওনা টাকাটা দিন, বলে দেবো না, যাও। আমাদের চোখে দেখা, হাসি পাচ্ছে, ঘরে থাকলে হেসে ফেলতাম। কিন্তু কেন? আমরা তো বাইরে হাসতে পারি, কিন্তু তার যে কারণটা কি আমরা তো খুঁজিনি। ছেলেটি অসুস্থ, ওর মনেতে আলোর দরকার, ও জানে না, ও সবসময় ভয় পায় বোধহয় আমার কিছু সব চলে যাবে। সে আসলে অসুরক্ষার বোধে ভোগে। ডিপ ডাউন, একদম গভীরে, একদম মনের অন্তঃস্থলে যদি ডুব দেওয়া যায়, সে দেখতে পাবে সে পুরো অন্ধকারে ডুবে আছে। তার ভয়ে দেখে হয়তো রাতে ভালো করে ঘুমোয় না। এই ভয় তাড়ানো, এই ভয়টা যে কোনো ভাবেই তার মধ্যে বিশেষভাবে সংক্রামিত হতেই পারে। জিনের তত্ত্ব কি সাংঘাতিক, যারা বায়োসায়েন্সের মানুষ তারা খুব ভালো করে জানেন। কাজে কিভাবে সেটা অতিরিক্ত মিউটেশনটা তার হয়নি, মানে হয়তো তার কোনো পূর্বজ অত্যন্ত সাহসী ছিলেন, সেটা আবার মিউটেশন হয়ে অত্যন্ত ভয়ে কনভার্ট হয়ে গেছে, বলা যায় না, প্রকৃতির ব্যাপার। কিংবা এখন যে আজকে এরকম ভয়ের অবস্থা, তার হয়তো আগামী আরো 4-5 কি 10 পুরুষ কি আরো 15 পুরুষ গিয়ে দেখা যাবে একজন এমন কেউ সন্তান জন্মেছে যে একেবারে ভয় মুক্ত। কিন্তু কেন এই মনের নিচতা? কেন? ভয় থেকে। কাজে সমস্ত কিছুর মূলে ভয়, ঈর্ষার মূলে ভয়, হিংসার মূলে ভয়, বিকৃত যৌনতার মূলে ভয়, ওই বোরডামের ভয়টাও ভয়, আমার এই অর্থ পিপাসাও ভয়, কৃপণতাও ভয়। ভালো করে একটু ভালো করে নিজেরা প্রশ্ন করে দেখবেন, আমি এই একই উত্তর খুঁজে পেয়েছি। যতগুলো আমরা বাইরের ম্যানিফেস্টেশন দেখছি, সেগুলোকে দেখে যত আমি খুঁজেছি উত্তর, সব গিয়ে খুঁজে পেয়েছি আসল কারণ ভয়। ভয় থেকে হিংসা, ও আমার ক্ষতি করে দিতে পারে, তাই ওকে আমি এখন থেকেই পছন্দ করি না, ও নিশ্চয়ই আমার কিছু খারাপ করবে, ওর মাথায় কোনো ফন্দি আটছে, প্যারানয়া, পাগল করে দেয় মানুষকে। ও নিশ্চয় আমার দিকে কেমন করে তাকালো, যেন মনে হচ্ছে ও আমার নামে কিছু নিন্দা করছে, আমার নামে। তারা হয়তো পাশাপাশি দুটো লোক বসে গল্প করছে। ভয়, আমার অস্তিত্বের লড়াই, আমি টিকে থাকতে পারবো তো, আমাকে সবাই খারাপ বলবে না তো, বা আমার নামে ও কিছু বলছে না তো, আমাকে নিয়ে চর্চা করছে না তো। ভয়, নিজের চোখে নিজে ছোট হয়ে যাওয়ার ভয়। সে মানুষটিকে, ওই রকম মানুষটিকে শেখাতে হয়, শেখানো খুব স্পর্ধার কথা, অন্তত তার কানের কাছে বলে যেতে হয় অভয়ের কথা। উল্টোটা লাটু মহারাজ বলেছিলেন না, লাটু মহারাজের কাছে স্বামী অদ্ভুতানন্দজি, স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা, আমাদের ঠাকুরের আদরের লেটো, তার কাছে যখন কেউ এসে জিজ্ঞেস করছেন, আমার মনে ভীষণ ক্রোধ, আমি সে ক্রোধ শান্ত করতে পারি না, আমি এর জন্য কি করব মহারাজ? তখন উনি বলেছিলেন, ক্রোধের বিপরীত কি? সে চিন্তা করে বললেন উনি, ক্ষমা। তখন ক্ষমা, তাহলে এখন চুপচাপ বসে যখনই ক্রোধ আসবে বলতে থাকো ক্ষমা 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 ক্ষমা। তোমার খুব লোভ, বলতে থাকো ভেতরে লোভের উল্টো কি? ত্যাগ 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 ত্যাগ। তুমি খুব স্বার্থপর, বুঝতে পারছো তুমি খুব স্বার্থপর, তুমি তার উল্টোটা ভাবো। স্বার্থপরতার উল্টোটা কি? প্রেম, সবার প্রতি আমার আলিঙ্গন। নিঃস্বার্থপরতা হচ্ছে ভগিনী নিবেদিতার কথায়, নিঃস্বার্থপর মানুষ ভগবানের হাতের, দেবতার হাতের বজ্র। তো সেই নিঃস্বার্থপর মানুষ দেবতার হাতের বজ্র, সেটি আমরা শুনবো আগামী আমাদের যে অনুষ্ঠানটি পরিবেশনটা আছে সেখানে ভগিনী নিবেদিতার সেই কথা আমরা শুনবো। তো এখন সে নিঃস্বার্থপর মানুষ হচ্ছেন ঈশ্বরের হাতের, দেবতার হাতের বজ্র। তাহলে সেই উল্টোটা, অর্থাৎ কত গভীর, কত সহজ ভাবে আমাদের মনস্তত্ত্বের মনস্তত্ত্বকে নতুন করে প্রশিক্ষিত করবার মার্গদর্শন করালেন লাটু মহারাজ। যে অত বেশি করতে হবে না, যেটা তোমাকে সমস্যা দিচ্ছে উল্টোটা ভাবো। উল্টোটা, এই উল্টোটা ভাবতে ভাবতেই দেখবে তোমার মন আস্তে আস্তে নতুন রঙে রাঙা হতে শুরু করবে। যখন নতুন করে যে সাদা কাপড়গুলো বিশেষ করে আমরা রঙিন কাপড়ের সঙ্গে কাচি না, কেন কাচি না? ওটা এক কন্টামিনেশন হয়ে যায়, ওর রং এতে লেগে যায় যদি সেই তার রং ছাড়ে যদি।
তখন সাদা কাপড় আমাদের খুব মুশকিল হয়ে যায় যে এই কাপড় থেকে আর উঠছে না, তখন তাকে আবার পরিষ্কার করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, তাই তো? কিন্তু সেই তাকে পরিষ্কারটা তো করতে হবে, সেটা কি দিয়ে করি আমরা? আবার কি রং দিয়ে করি না তো। যখন বুঝতে পারছি আমি খুব ভয় পাই, তাহলে ভয় পাওয়ার জন্য তার উল্টো কাজটা আমাকে করতে হবে, অভয়ে আসতে হবে। তার অভয়ে আসার জন্য আমাকে আগে অভয় চিন্তা করতে হবে, এবং অভয় যখন আমি চিন্তা করতে থাকছি তখনই আমার কাছে ভেতর থেকে, ওই যে বললাম সমাধান মগজেই থাকে, সেখান থেকে বুদ্ধি কাজ করবে। অভয়মূলক যে সমস্ত কাজগুলো দেখা যাবে আমি আপনা থেকেই তেমন কাজ করে ফেলছি। যদি একটা কাজ আমি করতে পারি অভয় যাকে যে বিষয়টিকে দর্শায়, তখনই দেখা যাবে কনফিডেন্স, তখন আত্মবিশ্বাস এসে যায় যে হ্যাঁ আমি পারবো, এই তো আমি পেরেছি আমার ভয়কে জয় করতে। এই ভয় মানুষের সমস্ত এরিয়ায়, একটা মানুষ যা কিছু নিয়ে বাস করে, কারো টাকা পয়সা চলে যাওয়ার ভয়, কারো সম্পর্ক চলে যাওয়ার ভয়, কারো ছেলে মেয়ে সন্তানাদির ভবিষ্যৎ নিয়ে ভয়, কারো পিতামাতার মৃত্যু বা তাদের অকাল প্রয়াণ নিয়ে ভয়, যদি মা বাবার কিছু হয়ে যায় আমার কি হবে, একা পড়ে যাব তার ভয়, কেউ তাদের সন্তানদের যাতে জীবনে কোনো রোগ ভোগ আসে তাই নিয়ে ভয়, কেউ কারো সন্তানদের যদি কোনো বিপদ আপদ হয় তাই নিয়ে ভয়। ভয়ের তো ভাই শেষ নেই, ভয়ের লিস্ট যদি আপনি করেন দেখবেন তার শেষ নেই। কিন্তু সে ভয়কে তোর ভয় দিয়ে ধামা চাপা দেওয়া যায় না। ভয়কে জয় করতে গেলে অভয় দরকার, লোভকে জয় করতে গেলে ত্যাগের দরকার, হিংসাকে জয় করতে গেলে প্রেম দরকার, আর ক্রোধকে জয় করতে গেলে ক্ষমা দরকার। তাহলে যে উল্টো বস্তুটির প্রয়োজন আছে, সেই উল্টো বস্তুটির জন্যই আমাদেরকে সচেতন করছেন আমাদের ঋষিরা। কাজে দিদি যখন বলছেন যে এমন যখন চোখের সামনে দেখছি লোকেরা এরকম করছে, মানি ইজ দ্য নিউ গড, এখন তারা বলছেন, এবং তারা অর্থপিপাসু যারা বিত্তশালী তাদের সঙ্গে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক তাদের পিছু পিছু ঘুরে বেড়ান, তাদেরকেই মাথার ওপর তুলে রাখেন ইত্যাদি। এই যে একটা অদ্ভুত বিকার, এই মুহূর্তে আমরা কি করব? আমরা তো পড়ে গেছি একটা অদ্ভুত জায়গায়, না আমরা ওখানে যেতে পারছি তাদের দলে, আর আমাদের দলের লোক সংখ্যা এত কম বা নেই বললেই চলে, বা হয়তো ঘরের কোণে একা পড়ে আছি। তখন আমি মনে হয় আমি কাদের সাথে মিশবো, কি করে আমি তাদের সাথে যোগাযোগ রাখবো, কি করে আমি তাদের সঙ্গে এই সমাজে ওঠা বসা করবো, তখন সত্যি খুব ভাবায়। সেই সময় আমি যেটা করে থাকি সেটি আমি আমার ভাবটাই বলছি। যখন তারা ওই ধরনের মানুষ আসেন, ওই ধরনের তাদের চিত্র বিচিত্র মানসিকতা দেখি আমরা, তখন ভাবতে শুরু করতে হবে যে এদের এখন তমগুণের অবস্থা। কোন কৃপায় আমি হয়তো কোনো পূর্বজন্মে এদের মতনই ছিলাম, ঈশ্বরের আশীর্বাদে হয়তো আজকে আমি এই জায়গাটায় আসতে পারছি, বুঝতে পারছি কোনটা কি। আমি তো তাকে মুখে কিছু বলতে পারবো না, তাই অন্তত পক্ষে তার কথায় আমি প্রভাবিত যাতে না হই, আগে আমি সেটা লক্ষ্য রাখবো। তার কথায় যাতে আমার চিত্ত বিচলিত না হয় আমি সেটার দিকে আগে খেয়াল করব। তার দ্বারা যাতে ওই কাপড়ের মতন রঙিন কাপড়ে কন্টামিনেশনের, রঙের কন্টামিনেশনের কথা যেটা বললাম, ওর থট প্রসেস যাতে আমাকে কন্টামিনেটেড না করে দেয়, আমাকে ছোঁয়াচে রোগের মতন আক্রান্ত না করে দেয়, তার জন্য আগে আমি নিজেকে শান্ত রাখবো। তার জন্য আমরা গৌতম বুদ্ধের শিক্ষা থেকে নেব, ভগবান কৃষ্ণের শিক্ষা থেকে নেব। এবার তার জন্য আমি প্রার্থনা করব, ঈশ্বর তোমারই সন্তান সে যেন শান্তি পায়। সে আজকে যে বিকৃত অবস্থার, মানসিক অবস্থার শিকার, সে নিজেও জানে না, তার কাছে এটা স্বাভাবিক। তুমি তাকে শান্তি দাও, ভেতরে সে অশান্ত, তাকে তুমি শান্তি দাও। তাহলে আগে সে কোনটা করব? নিজেকে বেড়া দেব, তারপরে করব তার জন্য প্রার্থনা। এটি আমি তো আপনার জায়গায় থাকলে এটি করব। এরপর কি বলবো, আমার তো আর কিছু বলার ক্ষমতা নেই। আমি নিজে যা করে থাকি তাই আপনাদের সাথে বিদ্যাগোষ্ঠীর পড়াশোনাতেও শেয়ার করে থাকি, ভাগ করে নিই আমার ভাবনা চিন্তা। এখানেও সবাই যারা আছেন আপনজন, নিজের কথাই এইভাবে আমি সবার সাথে ভাগ করলাম। চারিপাশে এই অশান্ত পরিবেশ, স্বার্থপরতা, লোভ, হিংসা যখন জর্জরিত করে আমাদের মন, তখন মনে পড়ে তিনটি শব্দ যা আমাদের অশান্ত মনের ওপর শান্তির শীতল প্রলেপ দেয়: বুদ্ধং শরণং গচ্ছামি। সাথে সাথে সেই অপূর্ব সুন্দর
স্বর্গীয় মুখচ্ছবিটি মনের মুকুরে ভেসে ওঠে। তা যেন করুণা ও অপার্থিব এক প্রশান্তিতে ভরা। তার দীর্ঘ আনত নয়ন ও স্মিত হাস্য যেন বিচ্ছুরিত করে স্বর্ণালী জ্ঞান লোকের প্রশান্ত জ্যোতি। আচ্ছা পল্লবী, বুদ্ধের কোন শিক্ষাটি আজকের সমাজের জন্য সব থেকে প্রয়োজনীয়, আর কিভাবেই বা আমরা আগামী প্রজন্মকে গৌতম বুদ্ধের বাণী ও তার জীবনের প্রতি আকর্ষিত করতে পারি? বাহ, খুব সুন্দর কথা। আপনাদের তিনজনের প্রশ্নেই আমি সমৃদ্ধ হলাম। কারণ আপনারা এতটাই সচেতন মানুষ, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মানব জাতিকে ভালোবাসেন, নিজেদের শুধু পরিবারের বাইরে আপনারা ভাবেন, সামগ্রিকতায় আপনাদের যে ভাবনার বোধ। আমার কথা তো বিরাম দেব, আপনার উত্তরটা দিয়ে স্বপ্নাদি আমি তিনজনকেই আমি আমার আভূমি প্রণাম জানাচ্ছি এত সুন্দর প্রশ্ন উপস্থাপনের জন্য। এবার কথা হচ্ছে ভগবান বুদ্ধের কোন বাণীটি। ভগবান বুদ্ধের এমন একটি বাণী আছে যে আমাদের বেদান্তের একটি সূত্রকে প্রতিধ্বনিত করে, এবং শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি বলেছেন, যেটি আমার জীবনের একটা মাইলস্টোন বলা যেতে পারে। ছোটবেলা থেকেই ওটি আমাকে সবসময় শক্তি দিয়েছে, ওটি আমাকে সবসময় চলবার প্রেরণা দিয়েছে, ওটি সবসময় আমাকে মনে করেছে আমি কারোর ওপর নির্ভর করছি না, আমার দায়িত্ব আমাকে নিতে হবে। তারপর যদি কেউ আমার কাছে আসেন, কেউ আমার কাজেতে হাত বাড়িয়ে দেন, সেটা ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আমার কাজটি আমাকেই করতে হবে। আমাকে এরকম মানসিক গঠনে বড় হলে চলবে না ছোট থেকে যে আমারটা কে করে দেবে, একটু কেউ এসো না গো। আমার যখন এই কাজটি করতে হবে আমি অন্যের ওপর নির্ভর করব না, আমার কাজ আমি করব, যখন কাজটা আমার জন্য নির্দিষ্ট। শিশুদের ওই জন্য যেটা দিদি বলছেন না যে কি করে গৌতম বুদ্ধের বাণীতে আকর্ষণ করা যায়, তাদের গৌতম বুদ্ধের নাম উল্লেখ দরকার নেই। গৌতম বুদ্ধের শিক্ষার সার হচ্ছে সেলফ হেল্প, নিজের কাজ নিজে করো। শিশু অবস্থা থেকে এখনো আমরা একটা জিনিস খুব দেখতে পাচ্ছি, শিশুদেরকে বাড়িতে বড্ড বেশি প্যাম্পার করা হয় ছোট থেকে, অতি মাত্রায়। প্রয়োজন নেই এতটা করবার। না 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 তুই রেখে দে, তুই বাচ্চা মানুষ, তুই পারবি না, না 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 থাক থাক থাক, তুই এও করিস না, না 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 ছেড়ে দে করিস না। সেও মজা পেয়ে যায়, বাহ ভালোই তো, আমারটা যখন করিয়ে দিচ্ছে করুক। যখন ছোট থেকেই অভ্যেসটা তার দাঁড়িয়ে যায়, পরে সেটা জোর জুলুমে পরিণত হয়। আর তারপর যখন সে বড় হয়, তখন যখন বাড়ির লোক ডিমান্ড করে তোর কর্তব্য তুই পালন করছিস না, এর সঙ্গে রিলেট হচ্ছে আপনার প্রথম প্রশ্নটার সাথে যে রেসপন্সিবিলিটি নিতে চায় না, আপনি যেটা বললেন ওটার সাথে রিলেট হচ্ছে। কিন্তু তখন কি হচ্ছে না, তখন তারা বলবে আমরা করবো কেন, বয়ে গেছে, তোমার কাজ তুমি করো। তা তো অভ্যস্ত নয়, এর দায়টা কার? সে বাচ্চারও নয়, সে যে বাচ্চা বড় হয়ে এখন যুবক কি যুবতী তারও নয়। তাহলে সেলফ হেল্প, তোমার মাথার থেকে ক্লিপটা মেঝেতে পড়ে গেছে, ছোট বাচ্চা, নিজে তোলো, আমি দাঁড়িয়ে আছি। তুমি তুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাও, আবার তুমি হাতে ভর দিয়ে ওঠো, আমি দাঁড়িয়ে আছি। তারপরেও যদি উঠতে না পারো আমি হাতটা বাড়াবো, নিজে করো। প্রতিদিন তোমার নিজের বিছানা নিজে তোলো, নিজে খেয়ে বাসনটা নিজের থালাটুকু নিজে মাজো, যেরকম করে বোর্ডিং স্কুলে পড়ানো হয়। ওর জন্য অনেকে যারা বোর্ডিং এ বড় হয় না, তারা সত্যি সেলফ হেল্প কাকে বলে শিখে যায়। তারা ওরকম কিন্তু স্বার্থপর হয় না। আমার চোখে দেখা প্রচুর ছেলে মেয়েকে আমি দেখেছি যারা বোর্ডিং এ থেকে বড় হয়েছে, তারা কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়ে, একটা কিছু হচ্ছে লাফিয়ে চলে গেল, কি হয়েছে দেখি দেখি দেখি, এরকম। সে বাড়ির লোকেরই হোক আর পাড়ার প্রতিবেশীর হোক, অভ্যেস তো ওটা। এই অভ্যেসটা যদি বাড়িতে, বোর্ডিং মানে একটা ভয়ঙ্কর পরিবেশ নয়, বাড়িটা যদি আমরা সেরকম, আমাদের যখন ঋষিদের যুগ ছিল শিশুদের রাখা হতো গুরুকুলে, আশ্রমে থাকবে, যেখানে শ্রম দিয়ে, আমরা বাংলায় শ্রম বলি, শ্রম সংস্কৃতে শ্রম দিয়ে যেখানে বাস করতে হয় সেটা হচ্ছে আশ্রম। এজন্য 4টি আশ্রমের আমাদের সেই সময় একটা বিভাজন ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। লোকে বলে না আমি খেটে খেটে পাগল হয়ে গেলাম,
তুমি এখন যে আশ্রমে আছো তোমাকে শ্রম দিতে হবে ভাই, তোমাকে খাটতে হবে, তুমি খাটার জন্যই এসেছো। পৃথিবীটা কর্মভূমি। স্বামীজি বলছেন পৃথিবীটা পাঠশালা, স্বামীজি বলছেন পৃথিবীটা ব্যায়ামাগার, এখানে ব্যায়াম করতে এসেছি আমরা, আরাম করতে আসিনি। আমরা যত ব্যায়াম করব, যত আমরা ঘাম ঝরাবো, তত আমরা মানুষ হব। আমরা ঘাম ঝরাতে প্রস্তুত নই, অন্যের ঘাম ঝরানো দেখে তাদের পরিশ্রমে বাঁচতে আমরা ভালোবাসি, তাদের এক্সপ্লয়েট করে আমরা বাঁচতে ভালোবাসি। এবং সেই জিনিসটাই যখন একটা শিশুকে ছোট থেকে ওরকম করে দেওয়া হয়, এক প্রকার পঙ্গুত্ব করে দেবে, তো মা করে দেবে, বাবা করে দেবে, বাড়ির বড়রা করে দেবে, দাদু ঠাকুমা, আমি আলালে দুলাল কি দুলালি, আমি কিচ্ছু করবো না। এবং সেটা পরবর্তীকালে তার অভ্যাসে পরিণত হয় এবং সে সবসময় তার ভেতরে এটাই চলতে থাকে যে তুমি আমার জন্য এটা করলে না কেন, তোমার তুমি এটা করতে বাধ্য। তখন কিন্তু তারা ক্ষমা করে না, তারা কিন্তু একবারের জন্য ক্ষমা করবে না যে তুমি আমার জন্য এটা করলে না কেন, সে আগে গিয়ে জিজ্ঞেস করবে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তোর কি কন্ট্রিবিউশন আছে, তুই কি করছিস আমাদের জন্য, আমরা তো বয়স হয়েছে, বলে আমি করতে পারবো না, তোমরা কেন আমার জন্য করছো না, তারা কিন্তু একবারও সে রেসপন্সিবিলিটি নেবে না। কারণ তাদের ওইভাবেই মানসিক গঠন তৈরি হয়ে গেছে। আর পোড়া মাটিতে আকার দেওয়া মুশকিল, কাঁচা মাটিতে আকার দেওয়া যায়। তাই যখনই ছোট থেকে কেউ সেলফ হেল্পের অভ্যেসে থাকবে না, সে অটোমেটিক, বলতে হবে না দিদি, নিজে নিজেই গৌতম বুদ্ধের দিকে আকৃষ্ট হয়ে যাবে। ওই এনার্জি তাকে ক্যাচ করবে, তাকে টেনে নেবে, আকর্ষণ করে টেনে নেবে। আরে বাস, এই মানুষটা তো বলছেন নিজেরটা নিজে করলেই তোমার সব হবে। ইনি তো চূড়ান্ত কথা বলে দিলেন, তোমার মোক্ষ মুক্তি তুই নিজেরটা নিজে করলেই হয়ে যায়, কোনো ভগবানের দ্বারস্থ হতে হয় না। ভগবান যদি কেউ থেকেও থাকেন, ওনারটাকে আমি ট্যাগ করে বলছি, যদি ভগবান, উনি তো নাস্তিক্য দর্শনের প্রণেতা, তো যদি ভগবান যদি কেউ থেকেও থাকেন, তিনি থাকুন শান্তিতে। আমি তাকে কলিং বেল বাজিয়ে বিরক্ত করতে যাব না, আমারটা আমি করতে পারবো। কারণ ওই যদি ভগবান বলে কেউ থেকেও থাকেন, তিনি আমাকে আমার মস্তিষ্কে বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, আমার সারা শরীরের শক্তি দিয়ে পাঠিয়েছেন। ভগবান বুদ্ধের কাছে একজন মানুষ এসেছিলেন, তার অঙ্গহানি হয়েছে কোনো কারণে, না ভুল বলছি, একজন মানুষ এসছেন, তার একদম কোনো টাকা পয়সা অর্থ কিচ্ছু নেই, ওটা অন্য ঘটনা। এবার সে এসে বলছেন তিনি যে আমার জীবনে তো কিচ্ছু নেই, আমি কপারতক শূন্য, আমি কি করতে পারি, আমি জগতে কোন কাজের জন্য বেঁচে আছি, আমার তো কিচ্ছু নেই। ভগবান বুদ্ধ বলছেন তোমার দুটো চোখ, দুটো কান, তোমার নাক, হাত, পা, গোটা গোটা তুমি একদম সুস্থ শরীরে বেঁচে আছো, এর চেয়ে বেশি তুমি কি চাইছো? এই কথায় মনে পড়ে যাচ্ছে বিশ্বনাথ দত্ত মহাশয়, আমাদের শিমলে পাড়ার ছেলেটাকে, আমাদের বিলে, আমাদের প্রাণের স্বামীজিকে, ও যখন স্বামীজি একদিন গিয়ে, মানে তখন তিনি নরেন্দ্রনাথ, তার বাবাকে গিয়ে বলছেন, বাবা আপনি তো দান করে করে সব নিঃস্ব করে দিলেন, আমাদের জন্য কি রেখে গেলেন, আমার জন্য কি রেখে যাচ্ছেন? দেউলিয়াটায় এদিকে জ্ঞাতি শত্রুদের এত অশান্তি। তখন তিনি কি বলেছিলেন? তিনি তখন বলেছিলেন আয়নার সামনে গিয়ে দাঁড়াও। দাঁড়ালেন শ্রীমান নরেন্দ্রনাথ। পিতা বলছেন বিশ্বনাথ দত্ত, কি দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছি, তোমার জন্য তোমাকে রেখে গেলাম। এই শিক্ষাই ভগবান বুদ্ধের শিক্ষা, এই শিক্ষাই হচ্ছে শ্রীকৃষ্ণের শিক্ষা। আমাদের বেদান্তের একটাই কথা, আত্মকৃপা, আত্মকৃপা, আত্মকৃপা। আমি যদি নিজেকে নিজে কৃপা না করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার ওপর কৃপা করতে পারবেন না। সুতরাং আত্মকৃপার কথা দিয়েই আজকে আমি এখানে আমার কথার বিরাম দিচ্ছি। আপনাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। দুটি বাণী, একটি ভগবান শ্রীকৃষ্ণের আর একটি ভগবান বুদ্ধের। ভগবান বুদ্ধ কি বলছেন? अत्ताहि अत्तनो नाथो कोहि नाथो परोसिया अत्तानाहि सुदन्तेन नाथम लभति दुर्लभम। ভগবান বুদ্ধ বললেন দুর্লভ একজন নাথ আছেন, দুর্লভ, অতি দুর্লভ। নাথ মানে কি? প্রভু। সে কে? সে তুমি নিজে। আত্মাই আত্মার নাথ, আত্মাই আত্মার প্রভু।
নিজের জন্য নিজে করো, নিজের হাত নিজে ধরো, নিজেকে নিজে তোলো, কেউ তুলে দিতে পারবে না। আর ওই একই কথা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাচ্ছি। তিনি কি বলছেন? 6ষ্ঠ অধ্যায় 5ম শ্লোক, উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। কি বললেন? নিজেকে নিজে উদ্ধার করো। আত্মাই আত্মার একমাত্র বন্ধু, আত্মাই আত্মার একমাত্র শত্রু। তাই আত্মাকে অবহেলা করো না, অর্থাৎ নিজেকে অবহেলা করো না। নিজেকে নিজেরই উদ্ধার কার্যে একদম সময় নষ্ট করো না। আজ স্বামীজির কথা দিয়ে বিরাম টানছি, যে স্বামীজি বলেছিলেন নিজেকে উদ্ধার করার জন্য নচিকেতার মতন হ। যদি তোকে মরে গিয়েও যমের ঘরে গিয়ে আত্মার উদ্ধার করতে হয় তবে তাই কর, কিন্তু নিজেকে যেন তেন প্রকারেণ উদ্ধার কর। তাই আমরা নিজেদেরকে উদ্ধার করার শপথ নিচ্ছি আজকের এই আলোচনা থেকে। নমস্কার। ওর আগে একটা কথা না বলে পারছি না, পল্লবী যে উত্তরগুলো দিল তার প্রত্যেকটি শব্দ এত গভীর চিন্তা করার বিষয়। আসুন আপনারা আমরা সকলেই এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি। আর পল্লবীকে আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা, এবং আপনাদের সকলকে আমাদের তরফ থেকে নমস্কার।